আমার নাম হয়েছে সারোয়ার হোসেন রাব্বি। আমরা সবাই আদর করে বাপ্পি দেয় আমার এলাকাও আছি, ঠিক আছে। মনে করুন আমি বিগত 13টা কিস্তি আনছি, আমার কিস্তি দেওয়ার লাগে 13 জন দেই কোন হৃদয়বান ব্যক্তি বাংতিটা দিছে, কোন আমার বাংতিটা দিছে, বাংতি রূপটারে যদি পাইতাম তাহলে তো কেমনে মারলাম হইলে এটা তো আমি জানি। কবি বলেছেন, রঙ্গ ভরা বঙ্গদেশ, মজার যে তার নেই শেষ। হ্যাঁ, রঙ্গ ভরা এই বাংলাদেশেতে তেমনই এক মজার ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে। সেই গ্রামে বিদেশ যেতে না পেরে দুঃখে কষ্টে মাইক ভাড়া করে পুরো এলাকাবাসীকে গালাগাল করেছেন সরওয়ার হোসেন রাব্বি নামের এক যুবক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। আমার বান্তিটা দিত তাহলে বিষয়টা বুঝলাম, আমার সামনে দিছে মানুষের বান্তিটা দেয় যে এই মুখ ছেড়া পালা না, আমি কি মারা নাকি আমার সন্দেহ লাগে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এনজিও ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছিলেন রাব্বি, কিন্তু কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। এ অবস্থায় তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 17 অক্টোবর শুক্রবার দুপুরের দিকে তিনি ক্ষোভের বশে 500 টাকা খরচ করে একটি মাইক ভাড়া করে পুরো গ্রামে মাইক যোগে এলাকাবাসীকে গালাগাল করেন। ভিডিওতে রাব্বি অভিযোগ করেন, 3-4 মাস ধরে সৌদি যাওয়ার জন্য চেষ্টা করেও মাত্র 1 লাখ টাকা জোগাড় করতে না পারায় তার ভিসা ও মেডিকেল মেয়াদ 30 অক্টোবর শেষ হতে যাচ্ছে। বিভিন্ন সমিতির কাছে ঋণ চাইলেও কেউ সহযোগিতা করেনি। এমনকি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও ঋণ নিতে গেলে 25,000 টাকা ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ করেন রাব্বি। আমার এই যে ভিসা, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, 1 লাখ টাকা লাগে আমি বিদেশ যেতে পারি না। কোন হৃদয়বান ব্যক্তি বাংতি দিছে, আধা বাংতি দিতে, আর আমার ভিসা মেয়াদ লাগছে আর অল্প কিছুদিন, যে আমি বিদেশ না যেতে পারি। এই মারা তো নেই, বাংতি করে বাংতির আর কিস্তি আমার জমা নিয়ে যা আয়া পরে আমার কিস্তি দেয় না। রাব্বি জানান, তিনি বিবাহিত এবং এক সন্তানের পিতা। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি বিকাশের কাজ করেন। এ ঘটনায় এলাকাবাসী প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে ভিডিওটি ভাইরাল হলে অনেকে অবাক ও ক্ষুব্ধ হন। কেউ কেউ আবার রাব্বির মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। মানুষের বাংতিটা দেয় যে এই মুখ ছেড়া পালা না।